সিলেটের আকাশে তখন সারাক্ষণ কালো মেঘ জমে থাকত। শুধু আকাশে নয়, মানুষের মনেও। গৌর গোবিন্দের রাজত্বে আলো ছিল না, ছিল না স্বস্তির নিঃশ্বাস। রাজপ্রাসাদের উঁচু প্রাচীর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের কুঁড়েঘর পর্যন্ত সর্বত্র একটাই নাম মানুষ ভয়ে ফিসফিস করত: গৌর গোবিন্দ। রাজা গৌর গোবিন্দ ছিলেন শক্তিশালী, নিষ্ঠুর এবং অহংকারী। তার সেনাবাহিনীতে হাজার হাজার সশস্ত্র সৈন্য ছিল, ছিল যুদ্ধে হাতির বিশাল দল, অশ্বারোহী বাহিনী এবং তন্ত্রমন্ত্রে পারদর্শী পুরোহিতের দল। তিনি বিশ্বাস করতেন তার শক্তিকে পৃথিবীতে কেউ পরাজিত করতে পারবে না। সিলেটের মুসলমানরা তখন ছিলেন অসহায়। বুরহান উদ্দিন নামের একজন সৎ মুসলমান ব্যবসায়ী ছিলেন সিলেটে। তার একটি পুত্র সন্তান জন্ম নিয়েছিল। সেই আনন্দের মুহূর্তে তিনি নবজাতকের কানে আজান দিয়েছিলেন, ইসলামের চিরন্তন রীতি অনুযায়ী। কিন্তু খবর পৌঁছে গেল রাজদরবারে। গৌর গোবিন্দ ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। তার রাজ্যে মুসলমানরা আজান দেবে, এই স্পর্ধা তিনি সহ্য করবেন না। তৎক্ষণাৎ আদেশ হল, বুরহান উদ্দিনের নবজাতক পুত্রকে হত্যা করতে হবে এবং তার হাত কেটে নিতে হবে। সেই রাতে বুরহান উদ্দিনের ঘরে যখন সৈন্যরা আসলো, তার চোখে জল ছিল না, ছিল শুধু অসীম কষ্ট আর প্রতিবাদের আগুন। শিশুপুত্রকে হারানোর বেদনা বুকে নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, এই অত্যাচারের বিচার তিনি চাইবেন দিল্লির সুলতানের কাছে। সেই আবেদনই একদিন পৌঁছে দিল হজরত শাহজালালকে সিলেটের পথে। যখন শাহজালাল সিলেটের পথে রওনা হলেন, তখন তার সাথে কোনো তলোয়ার ছিল না, কোনো বর্ম ছিল না, কোনো যুদ্ধের সাজসজ্জা ছিল না। ছিল শুধু ৩৬০ জন আউলিয়া ও সাধক। প্রতিটি মানুষ ছিলেন আল্লাহর রাস্তার মুসাফির। কেউ এসেছেন আরব থেকে, কেউ পারস্য থেকে, কেউ দিল্লি থেকে, কেউ আজমির থেকে। ভিন্ন ভাষা, ভিন্ন চেহারা, কিন্তু বুকে একই বিশ্বাসের আলো। পথ চলতে চলতে তারা জিকির করতেন, কুরআন তেলাওয়াত করতেন। যে গ্রামের পাশ দিয়ে যেতেন, সেই গ্রামের মানুষ বাইরে বেরিয়ে আসত। তারা দেখত এরা কোনো যোদ্ধা নয়, এরা অন্যরকম মানুষ। এদের চোখে একটা আলো আছে যা সাধারণ মানুষের চোখে থাকে না। অনেকে পথেই তাদের সাথে যোগ দিলেন। শাহজালাল প্রতিটি মানুষকে আপন করে নিতেন। কেউ ক্লান্ত হলে তিনি থামতেন, কেউ অসুস্থ হলে তিনি সেবা করতেন। কারো মনে ভয় এলে তিনি পাশে বসে বলতেন, ভয় নেই, আল্লাহ আমাদের সাথে আছেন। যে পথে আল্লাহর রহমত আছে, সে পথে বিপদ থাকতে পারে না। এই কথাটুকুই যথেষ্ট ছিল। দিনের পর দিন পথ চলতে চলতে তারা এগিয়ে আসতে লাগলেন সিলেটের দিকে। পাহাড়ি পথ পেরিয়ে, নদী পেরিয়ে, গভীর বন পেরিয়ে। রাজা গৌর গোবিন্দ বোকা ছিলেন না। তার সারা রাজ্যে গোয়েন্দার জাল বিছানো ছিল। কোথায় কে আসছে, কে যাচ্ছে, সব খবর পৌঁছাতো রাজদরবারে। একদিন সকালে প্রধান সেনাপতি রণবীর এসে মাথা নত করে বলল, মহারাজ, সংবাদ এসেছে। এক মুসলমান ফকির নাম শাহজালাল শত শত সঙ্গী নিয়ে আমাদের রাজ্যের দিকে আসছেন। বলা হচ্ছে তিনি বড় শক্তিশালী। গৌর গোবিন্দ হাসলেন। সেই হাসিতে ছিল অহংকার, ছিল তাচ্ছিল্য। ফকির? তাদের সাথে আছে কত সৈন্য? মহারাজ, সৈন্য নেই, শুধু ৩৬০ জন সাধু ফকির। এবার গৌর গোবিন্দ সত্যি অট্টহাসিতে ফেটে পড়লেন। ৩৬০ জন ফকির আমার বিরুদ্ধে? আমার কাছে হাজার হাজার সৈন্য, শত শত হাতি, অগণিত ঘোড়া, আর তারা আসছে খালি হাতে, তসবি জপতে জপতে। রণবীর, যাও, তাদের আসতে দাও। আমি দেখাবো মুসলমান ফকিরদের কত শক্তি। কিন্তু রাজদরবারের প্রধান পুরোহিত ভৈরব শাস্ত্রী চুপ করে বসেছিলেন। তার চোখে ছিল চিন্তার ছায়া। তিনি ধীরে ধীরে বললেন, মহারাজ, এই মানুষকে হালকা ভাববেন না। এদের শক্তি তলোয়ারে নয়, অন্যত্র। এদের বিরুদ্ধে শুধু সেনাবাহিনী কাজ করবে না। গৌর গোবিন্দ ভ্রু কুঁচকালেন। তুমি ভয় পাচ্ছ ভৈরব? আমার রাজ্যে শুধু তলোয়ারের শক্তি চলে, বাকি সব গল্প কথা। ভৈরব শাস্ত্রী আর কথা বললেন না, কিন্তু তার চোখ বলছিল এই অহংকার একদিন ভাঙবে। শাহজালাল যখন সিলেটের সীমানার কাছে পৌঁছালেন, গৌর গোবিন্দ প্রথম পরীক্ষাটি করলেন। একদল সশস্ত্র সৈন্য পাঠানো হলো পথ আটকাতে। পাহাড়ি সরু পথের মুখে দাঁড়িয়ে আছে বর্মপরা সৈন্যের দল, বর্ষা হাতে, তলোয়ার হাতে। তাদের পেছনে আরও সৈন্য। মাঝের সরু পথটুকু পার না হতে পারলে সামনে এগোনো সম্ভব নয়। শাহজালালের সঙ্গীরা থমকে গেলেন। কেউ কেউ পরস্পরের মুখের দিকে তাকালেন, কিন্তু শাহজালাল থামলেন না। তিনি ধীর পায়ে এগিয়ে চললেন। তার ঠোঁটে জিকির,
চোখে অচঞ্চল দৃষ্টি, একবারও পিছনে ফিরে তাকালেন না, একবারও গতি কমালেন না। সৈন্যরা প্রস্তুত ছিল, কিন্তু ঠিক যখন শাহজালাল তাদের কাছে এসে পড়লেন, কি হলো কেউ বলতে পারে না। সৈন্যদের ঘোড়াগুলো হঠাৎ অস্থির হয়ে পড়ল, পা দিয়ে মাটি খুঁড়তে লাগলো, মাথা ঝাঁকাতে লাগলো, পেছনে সরে যেতে লাগলো। পদাতিক সৈন্যদের মধ্যে হঠাৎ একটা অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ কেউ অস্ত্র ফেলে ছুটে পালালো, কেউ কেউ পথের ধারে সরে দাঁড়ালো, মাথা নিচু করে। শাহজালাল নির্বিকারে হেঁটে পার হয়ে গেলেন। পেছনে পেছনে আসতে লাগলেন ৩৬০ জন সঙ্গী। কেউ একটি কথাও বলেননি। সুরমা নদীর তীরে এসে থামলেন শাহজালাল। সন্ধ্যার শেষ আলোয় নদীর জল সোনালি রঙে ঝলমল করছে। ওপারে সিলেট, সেই ভূমি যেখানে যাওয়ার জন্য এত দূর পথ পেরিয়ে এসেছেন তিনি। শাহজালাল কোমরের ভাঁজ থেকে মাটির ছোট পাত্রটি বের করলেন, সেই পাত্র যা তার মামা দিয়েছিলেন বিদায়ের দিনে। পাত্রের ভেতরের মাটির দিকে তাকালেন, তারপর নদীর তীরের মাটির দিকে। দুটোর রং হুবহু এক। তার চোখ ভিজে উঠল। তিনি দীর্ঘ একটি শ্বাস নিলেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তোমার শুকরিয়া, তুমি পথ দেখিয়েছ, কিন্তু নদী পার হওয়ার কোনো নৌকা নেই। গৌরগোবিন্দের আদেশে নদীর সব নৌকা সরিয়ে নেওয়া হয়েছে। এপার থেকে ওপার নদীর বুকে শুধু স্রোতের শব্দ, আর কিছু নেই। শাহজালালের সঙ্গে সিপাহাসালার নাসিরউদ্দিন এগিয়ে এলেন, বললেন, হুজুর, নৌকা নেই, কি করব আমরা? শাহজালাল একটুও বিচলিত হলেন না, শান্ত গলায় বললেন, জায়নামাজ বিছিয়ে দাও। নাসিরউদ্দিন কিছু বললেন না। চোখে প্রশ্ন ছিল, কিন্তু বিশ্বাসও ছিল। তিনি তার জায়নামাজ খুলে নদীর পানির উপর বিছিয়ে দিলেন। পানির উপর জায়নামাজ ভাসল। শুধু ভাসল না, স্থির হয়ে রইল, শক্ত মাটির মতো। একে একে সঙ্গীরা তাদের জায়নামাজ বিছিয়ে দিলেন। নদীর বুকে তৈরি হলো এক অদৃশ্য পথ। শাহজালাল প্রথম পা রাখলেন এবং হাঁটতে শুরু করলেন। পেছনে পেছনে একে একে পার হতে লাগলেন ৩৬০ জন সঙ্গী। কেউ ডুবলেন না, কেউ টলমল করলেন না, যেন শক্ত মাটির উপর দিয়ে হেঁটে পার হচ্ছেন তারা। ওপারের তীরে যারা লুকিয়ে দেখছিল, তারা সবাই স্তব্ধ হয়ে গেল। একজন বৃদ্ধ কৃষক আছাড় খেয়ে মাটিতে বসে পড়লেন। সেই রাতেই খবর পৌঁছালো রাজদরবারে। মহারাজ, সেই ফকির নদীর উপর দিয়ে হেঁটে পার হয়ে এসেছেন, পুরো বাহিনী সহ। গৌরগোবিন্দের মুখ শুকিয়ে গেল। ভৈরব শাস্ত্রী তখন চুপ করে বসে রইলেন, কিছু বললেন না। তাকে বলতে হলো না, তার চোখই বলছিল, বলেছিলাম। গৌরগোবিন্দ সারা রাত ঘুমাতে পারলেন না। রাজ্য জুড়ে তার ক্ষমতা অটুট, সেনাবাহিনী অপরাজেয়। তবু একটা অজানা আতঙ্ক তার বুকের ভেতর ঘুরতে লাগল। তিনি নিজেকে সামলে নিলেন। ভোরবেলা সেরা সেনাপতিদের ডাকলেন, আদেশ দিলেন সবচেয়ে বড় বাহিনী প্রস্তুত করতে হবে। হাতি বাহিনী সামনে থাকবে, পদাতিক ও অশ্বারোহী তাদের পেছনে। তন্ত্রমন্ত্রের পুরোহিতরা মন্ত্র পাঠ করতে করতে সাথে থাকবেন। এই ফকিরদের আজ শেষ করতেই হবে। রাজদরবারে সারা রাত চলল প্রস্তুতি। বিশাল হাতি বাহিনীদের গায়ে লোহার বর্ম পরানো হলো। হাতির পিছে আগুনের পাত্র রাখা হলো, শত্রুর উপর ছুঁড়ে মারার জন্য। সৈন্যরা তলোয়ার ধার দিল, তীর প্রস্তুত করল। সকালের আলো ফোটার আগেই রাজার বাহিনী মাঠে নামল। সেই একই রাতে শাহজালাল ঘুমাননি। তার সঙ্গীরা কেউ বিশ্রামে, কেউ জিকিরে মগ্ন। চারদিকে জঙ্গল, আকাশে অজস্র তারা। দূরে কোথাও রাতপাঠি ডাকছে। শাহজালাল একা বসে আছেন একটি গাছের নিচে। তার হাতে তসবিহ, কিন্তু সেটি নড়ছে না। তিনি স্থির, যেন পাথরের মতো। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। একটু সামনে গিয়ে মাটিতে সিজদা দিলেন। দীর্ঘক্ষণ সিজদায় পড়ে রইলেন, মাথা মাটিতে, দুই হাত প্রসারিত। কতক্ষণ কেটে গেল কেউ জানে না। যখন মাথা তুললেন, তার চোখ লাল, গাল ভেজা, কিন্তু ঠোঁটের কোণে এক অদ্ভুত প্রশান্তির হাসি। কাছে এসে দাঁড়িয়েছিলেন সিপাহাসালার নাসিরউদ্দিন। জিজ্ঞেস করলেন, হুজুর, কি দোয়া করলেন? শাহজালাল বললেন, আল্লাহর কাছে শুধু একটাই চাইলাম, তিনি যেন আমাদের সঠিক পথে রাখেন। জয় বা পরাজয় তার হাতে, আমাদের কাজ শুধু সত্যের পথে দাঁড়িয়ে থাকা। নাসিরউদ্দিন চুপ করে রইলেন। ফজরের আজান হলো। শাহজালাল সঙ্গীদের জাগালেন, সবাই মিলে নামাজ পড়লেন। তারপর শাহজালাল সবার দিকে ঘুরে তাকালেন এবং বললেন, আজ আল্লাহর রাস্তায় বের হব। মনে রেখো, আমরা এসেছি অন্ধকার দূর করতে, মানুষ ধ্বংস করতে নয়। যার বুকে আল্লাহর ভরসা আছে, তার ভয় নেই। সঙ্গীরা একসাথে বললেন, আমিন। সেই একটি শব্দ ভোরের নিস্তব্ধতায় যেন আকাশ পর্যন্ত উঠে গেল। সকালের রোদ সবে উঠেছে, আকাশ পরিষ্কার। শাহজালাল ও তার ৩৬০ জন সঙ্গী সিলেটের প্রান্তরে এসে দাঁড়ালেন।
এবং সামনে যা দেখলেন তা দেখে যে কোনো সাধারণ মানুষের হৃদয় হিম হয়ে যেত। যতদূর চোখ যায় সৈন্য আর সৈন্য, সামনের সারিতে বর্ম পরা পদাতিক বাহিনী, তাদের পেছনে অশ্বারোহী ঘোড়ার পিঠে বসা সৈন্যরা তলোয়ার উঁচিয়ে ধরেছে, আর সবার পেছনে সারি সারি যুদ্ধ হাতি, প্রতিটি হাতির পিঠে বর্মধারী মাহুত, পাশে অস্ত্রধারী সৈন্য। বাতাসে ধুলো উঠছে, হাতির পায়ের ভার মাটি কাঁপাচ্ছে। ওপাশে দাঁড়িয়ে গৌরগোবিন্দ, হাতির পিঠে স্বর্ণের বর্মে সজ্জিত, তার মুখে তখনও সেই তাচ্ছিল্যের হাসি। এপাশে দাঁড়িয়ে শাহজালাল, সাদা পোশাক, হাতে তসবি, মুখে প্রশান্তির আলো। নাসিরুদ্দিন শাহজালালের পাশে এসে দাঁড়ালেন, বললেন না কিছু, শুধু দাঁড়িয়ে রইলেন। শাহজালাল একটু সামনে এগিয়ে গেলেন, একা। মাঠের মাঝে দাঁড়িয়ে তিনি আকাশের দিকে তাকালেন, তারপর চোখ বন্ধ করলেন, ঠোঁট নড়তে লাগল। কেউ শুনতে পেল না কি বলছেন তিনি। গৌরগোবিন্দ আদেশ দিলেন, হাতি ছাড়ো। রণসিংহা বেজে উঠল, মাহুতরা হাতিদের তাড়া দিল, বিশাল হাতির পাল মাটি কাঁপিয়ে ছুটে আসতে লাগলো সামনের দিকে। সঙ্গীদের মধ্যে কেউ কেউ পিছু হটতে চাইলেন, এত বড় হাতির পাল, এদের সামনে দাঁড়ানো মানে মৃত্যু নিশ্চিত। কিন্তু শাহজালাল নড়লেন না, তিনি সামনে এগিয়ে গেলেন, ধীরে শান্তভাবে। হাতির পাল এগিয়ে আসছে, মাটি কাঁপছে, ধুলো উঠছে, হাতির চিৎকার বাতাস ভারী করে তুলছে। এবং তারপর হাতিরা থামল, হঠাৎ করে, অকারণে, পুরোপুরি। সামনের হাতিগুলো যেন অদৃশ্য দেয়ালে ধাক্কা খেল, তারা পিছু হটতে লাগল। মাহুতরা যত তাড়া দেওয়ার চেষ্টা করল, হাতিরা ততই বিপরীত দিকে সরে যেতে লাগল। কেউ কেউ মাটিতে সুর ঠেকিয়ে বসে পড়ল। কোনো অস্ত্র নেই, কোনো শব্দ নেই, কোনো আক্রমণ নেই। তবু রাজার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, তার গর্বের হাতিবাহিনী, থমকে দাঁড়িয়ে গেল। গৌরগোবিন্দের মুখ থেকে হাসি মুছে গেল। হাতিবাহিনী ব্যর্থ হয়েছে দেখে পদাতিক সৈন্যরাও অস্থির হয়ে পড়ল। সামনের সারির সৈন্যরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। যে হাতিরা কখনো থামেনি, সংগ্রামে কখনো পিছু হটেনি, তারা একজন নিরস্ত্র মানুষের সামনে পিছিয়ে গেল। একটা অদৃশ্য আতঙ্ক ধীরে ধীরে বাহিনীর ভেতরে ছড়িয়ে পড়তে লাগল। তন্ত্রমন্ত্রের পুরোহিতরা জোরে জোরে মন্ত্রপাঠ করতে শুরু করলেন, কিন্তু তাদের গলার জোর কমতে লাগল। তারাও দেখছেন যা হচ্ছে তা তাদের বোধের বাইরে। গৌরগোবিন্দ চিৎকার করলেন, কাপুরুষ, এগিয়ে যাও, তারা মাত্র ৩৬০ জন ফকির। কিছু সৈন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু এগিয়ে যেতে গিয়ে তারা অদ্ভুত কিছু অনুভব করল। পা যেন ভারী হয়ে আসছে। সামনে এগোতে গেলে মনের ভেতর থেকে কোনো এক অজানা শক্তি পিছিয়ে দিচ্ছে। একজন সৈন্য অস্ত্র ফেলে দিয়ে ছুটে পালালো, তারপর আরেকজন, তারপর আরও। দেখতে দেখতে সামনের সারি ভেঙে পড়ল। অশ্বারোহীদের ঘোড়াগুলো হঠাৎ পাগলের মতো ছুটতে শুরু করলো, কিন্তু সামনে নয়, পেছনে। মাহুতরা লাগাম টেনে ধরার চেষ্টা করলো, কিন্তু ঘোড়া মানল না। সারা জীবন যুদ্ধ করা সেনাপতি রণবীর, যে কখনো যুদ্ধক্ষেত্রে কাঁপেনি, গৌরগোবিন্দ হাতির পিঠে বসে দেখলেন। তার সামনে যা ঘটছে তা তিনি সারা জীবনে কল্পনাও করেননি। হাজার হাজার সৈন্য পালাচ্ছে, হাতির পাল ছত্রভঙ্গ, ঘোড়ার বাহিনী উল্টো দিকে দৌড়াচ্ছে। তন্ত্রমন্ত্রের পুরোহিতরা মন্ত্রপাঠ ভুলে গেছেন, এবং মাঠের ওপাশে দাঁড়িয়ে সেই মানুষটি, সাদা পোশাক, শান্ত চেহারা। তাকে দেখে মনে হচ্ছে না কিছুই হচ্ছে, যেন তিনি শুধু দাঁড়িয়ে আছেন আর বাকি সব নিজে নিজে হয়ে যাচ্ছে। গৌরগোবিন্দর জীবনে এই প্রথম ভয় পেলেন, সত্যিকারের ভয়। রাজার হাতি ঘুরে গেল, গৌরগোবিন্দ পিছু হটলেন। সেই মহান রাজা, যার নামে সিলেটের মানুষ কেঁপে উঠত, সেদিন রণক্ষেত্র ছেড়ে পালিয়ে গেলেন। শাহজালাল এগিয়ে গেলেন, পেছনে পেছনে এলেন তার সঙ্গীরা। তাদের মুখে কোনো উল্লাসের চিৎকার নেই, কোনো জয়ধ্বনি নেই, শুধু নীরবে, গভীর কৃতজ্ঞতায় সামনে এগিয়ে যাওয়া। শাহজালাল থামলেন, মাটিতে সিজদা দিলেন দীর্ঘক্ষণ। এবার কাঁদলেন তিনি, কিন্তু এই কান্না দুঃখের নয়, এই কান্না কৃতজ্ঞতার, ভালোবাসার, আল্লাহর দরবারে মাথা নত করার। সঙ্গীরাও সিজদায় পড়ে গেলেন। সিলেটের মাটিতে সেদিন ৩৬১ জন মানুষ একসাথে সিজদা দিলেন। তাদের চোখের জল মিশে গেল সিলেটের মাটিতে। দূরে দাঁড়িয়ে যে মানুষগুলো লুকিয়ে দেখছিল, তারা ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো। ভয় আর কৌতূহল মিলিয়ে তারা এগিয়ে এলো। শাহজালাল উঠে দাঁড়ালেন, চারদিকে তাকালেন এবং হাসলেন। সেই হাসিতে ছিল না অহংকার, ছিল না জয়ের দম্ভ, ছিল শুধু ভালোবাসা।
যে মানুষগুলো ভয়ে ভয়ে এগিয়ে আসছে তাদের দিকে যেন বলছিলেন, ভয় নেই, আমি তোমাদের জন্যেই এসেছি। সিলেট বিজয় হলো, কিন্তু এই বিজয় কোনো রক্তক্ষয়ী যুদ্ধের বিজয় নয়। শাহজালাল কখনো কাউকে জোর করেননি, কাউকে ভয় দেখাননি। যারা স্বেচ্ছায় এলেন তাদের কাছে ইসলামের কথা বললেন, যারা এলেন না তাদের জন্য দোয়া করলেন। দিনে দিনে সিলেটের মানুষ তার কাছে আসতে লাগল। কৃষক এলেন, ব্যবসায়ী এলেন, জেলে এলেন। তারা দেখলেন এই মানুষের কাছে কোনো ভেদাভেদ নেই। ধনী গরিব, উঁচু নিচু সবার সাথে তিনি একইভাবে কথা বলেন, একইভাবে বসেন। বুরহানুদ্দিন একদিন এলেন শাহজালালের কাছে, যার কষ্টের কথা একদিন দিল্লি পর্যন্ত গিয়েছিল। তিনি এসে শাহজালালের পা ধরতে গেলেন। শাহজালাল তাকে সরিয়ে দিলেন। না ভাই, এভাবে নয়, পা ধরবে শুধু আল্লাহর দরবারে মাথা ঠেকিয়ে, মানুষের পা ধরতে নেই। বুরহানুদ্দিন কাঁদলেন, বললেন, হুজুর, আপনি না এলে এই ভূমিতে আলো আসতো না। শাহজালাল বললেন, আলো আমি আনিনি, আলো সব সময় ছিল, আমি শুধু পথ দেখিয়েছি।